শান্তি আলোচনা ব্যর্থ, যে কোনো সময় ইরানে আছড়ে পড়তে পারে মার্কিন মিসাইল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্দেশে উত্তাল পারস্য উপসাগর। আজ থেকেই শুরু হচ্ছে ভয়াবহ নৌ অবরোধ, কিন্তু এর মাঝে বিশ্ব অর্থনীতিতে এক অবিশ্বাস্য মোড়। মার্কিন ডলারকে আসলে ধূলিসাৎ হতে যাচ্ছে, আর কেনই বা রিয়ালের মান বাড়ছে রকেটের গতিতে। পর্দার পেছনের এই ভয়ঙ্কর খেলার সব খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের রণসজ্জা থেকে শুরু করে বিশ্ব অর্থনীতির মহাপরিবর্তন, আন্তর্জাতিক রাজনীতির সব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আজকের জিওপলিটিক্যাল বিশেষ বিশ্লেষণে। চলুন তাহলে বিস্তারিত জেনে আসি। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ইরানকে দমাতে এবার সরাসরি আকাশপথে আক্রমণের চূড়ান্ত ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনার কোনো সমাধান ছাড়াই ভেস্তে যাওয়ার পর ট্রাম্পের এই মারমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক বিস্ফোরক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকতে রাজি নন। ইরানের ওপর সামরিক চাপ বাড়াতে তিনি নতুন করে বিমান হামলার পরিকল্পনা টেবিলে রেখেছেন। শুধু আকাশপথে না, ইরানকে ভাতে মারতে ট্রাম্প ইতিমধ্যে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন। গতকাল এই ঘোষণা আসার পর থেকেই পারস্য উপসাগরীয় অঞ্চলে টান টান উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সমরবিদরা মনে করছেন এই অবরোধের মাধ্যমে ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়াই হোয়াইট হাউসের মূল লক্ষ্য। আর সাধারণত এগুলো তখনই করা হয় যখন উস্কানিমূলক। ট্রাম্প সবসময় এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে এবং ইরানকে সে বাধ্য করে এই একটা পুনরায় নতুন করে আরেকটা ঝামেলা সৃষ্টি করার জন্য। এখন দেখা যাক সামনে কি হয়, আজকের পর থেকে সে যুদ্ধটা আবার ফিরে আসে কিনা। ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদন নিয়ে বিশ্বজুড়ে শোরগোল শুরু হলে মুখ খুলেছে হোয়াইট হাউস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি সরাসরি হামলার কথা স্বীকার না করলেও অস্বীকারও করেননি। অলিভিয়া স্পষ্ট ভাষায় বলেন, ইরানের অব্যাহত চাঁদাবাজি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। এর বাইরেও তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে অন্যান্য বিকল্পগুলো খতিয়ে দেখছেন। বর্তমানে আমাদের টেবিলে সব পথই খোলা আছে বলে তিনি বলেন। আমি তার মুখের ভাষায় বললাম যাতে আপনারা সহজে এটা কানেক্ট করতে পারেন। তবে অলিভিয়া ওয়েলস ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটিকে কিছুটা অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট পরবর্তী সময়ে ঠিক কী পদক্ষেপ নেবেন তা আগেভাগে বলা সম্ভব নয়, কিন্তু কূটনীতিবিদদের মতে সব বিকল্প খোলা রাখার অর্থই হলো প্রয়োজনে ইরানের সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানতে দ্বিধা করবে না ওয়াশিংটন। পাকিস্তানের আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের এই কঠোর মনোভাব ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি নয়, বরং বড় ধরনের আরেকটি সামরিক সংঘাতের দিকেই এগোচ্ছে বিশ্ব। যুক্তরাষ্ট্র ইরানে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধকে তবে অবসানের পথে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেই সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন, তবে জুড়ে দিয়েছেন কড়া শর্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন যদি তাদের কর্তৃত্ববাদী মনোভাব ঝেড়ে ফেলে এবং ইরানিদের ন্যায্য অধিকারের প্রতি সম্মান দেখায়, তবেই কেবল সমঝোতা সম্ভব। ইসলামাবাদের দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন আলোচনা শেষে তিনি ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবফকে অভিনন্দন জানিয়ে ইশারা দিয়েছেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপে পেজেশকিয়ান ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি এক বিশেষ বার্তা পাঠিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে চলে, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন কোনো চুক্তি হওয়া অসম্ভব কিছু নয়। বৈশ্বিক রাজনীতির এই জটিল সমীকরণে পুতিনের সাথে এই আলাপচারিতা ইঙ্গিত দিচ্ছে, ইরান হয়তো পশ্চিমের সাথে বরফ গলাতে ইচ্ছুক, কিন্তু তা হবে নিজস্ব মর্যাদা বজায় রেখেই। লেবাননে ইসরায়েলের তাণ্ডব, মৃতের সংখ্যা ছাড়ালো 2000। একদিকে যখন কূটনীতির অলিগলি খোঁজা হচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের মাটি ভিজছে রক্তে। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা এখন এক বিভীষিকাময় নাম। দেওয়ালির কানুন আল নাহর থেকে শুরু করে সাকরা ও আল বাজুরিয়া, কোথাও শান্তি নেই। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ তথ্য অনুযায়ী
ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা 2055 জনে ছাড়িয়ে গেছে, আর আহতের সংখ্যা প্রায় 6500। গত 2রা মার্চ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক ধ্বংসযজ্ঞ লেবাননকে এক মানবিক বিপর্যয় কিনারায় ঠেলে দিচ্ছে। আর এতেই বোঝা যাচ্ছে যে শান্তি আলোচনা কোনো তোয়াক্কাই করছে না ইসরায়েল। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে এক অভাবনীয় ও অবিশ্বাস্য পরিবর্তনের হাওয়া বইছে। যে ইরানি রিয়ালকে এক সময় অবহেলার চোখে দেখা হতো, তা গত 15 দিনে 140% শক্তিশালী হয়ে সবাইকে চমকে দিয়েছে। কিছুদিন আগেও যেখানে 8000 টাকায় 1 কোটি রিয়াল পাওয়া যেত, আজ তার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী 1 বছরের মধ্যে ইরানি রিয়াল পাকিস্তানি বা ভারতীয় রুপির সমতুল্য হয়ে যাবে। বিনিয়োগের জন্য বর্তমান সময়ে ইরানি রিয়ালই হতে যাচ্ছে সেরা মাধ্যম। বিনিয়োগের নতুন গন্তব্য, সেরা 5 তালিকা। বিশ্বের অর্থনৈতিক মোড়লিপনায় পরিবর্তনের এই সন্ধিক্ষণে নিরাপদ বিনিয়োগের জন্য 5টি ক্ষেত্রকে চিহ্নিত করছে ইকোনমিস্টরা। নাম্বার 1, ইরানি রিয়াল, বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী এবং দ্রুত বর্ধনশীল কারেন্সি। নাম্বার 2, চীনার ইউয়ান, ডলারের প্রধান বিকল্প হিসাবে এর অবস্থান সুদৃঢ়। নাম্বার 3, ইরাকি দিনার, এটিও ধীরে ধীরে নিজের অবস্থান ফিরে পাচ্ছে। নাম্বার 4, স্বর্ণ, ঐতিহাসিকভাবে নিরাপদ সম্পদ। নাম্বার 5, রূপা, দীর্ঘমেয়াদে লাভের জন্য চমৎকার মাধ্যম। সবচেয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য হলো মার্কিন ডলারের ভবিষ্যৎ। ধারণা করা হচ্ছে 2026 সালের 26শে নভেম্বরের মধ্যে ডলারের মান কমে একেবারে নিম্ন গতিতে চলে যাবে। ডলার যখন তার আধিপত্য হারাবে, তখন এর ক্রেতা খুঁজে পাওয়া দুষ্কর হবে। বিশ্বের প্রায় 190টি দেশের কারেন্সি বর্তমানে ডলারের সাথে যুক্ত, কিন্তু যখনই এই মুদ্রার উপর বড় কোনো ধাক্কা আসবে, মানুষ ঘর বাড়ি বা জমি বিক্রি করে হলেও ডলার থেকে মুক্তি পেতে চাইবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। ইরানের পাল্টা হুঁশিয়ারি, রক্ত গঙ্গার হুমকি। পিছিয়ে নেই ইরানও, তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে 22 এপ্রিল পর্যন্ত চলা যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র নিজেই লঙ্ঘন করেছে। মার্কিন কোন যুদ্ধজাহাজ ইরানি জলসীমার কাছে ঘেঁষলে তাকে সরাসরি আক্রমণ হিসাবে গণ্য করা হবে। তেহরানের হুঙ্কার, তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্র হলিউড স্টাইলে বীরত্ব দেখে যুদ্ধ জিততে পারবে না, মাসুল দিতে হবে সাধারণ বিশ্ববাসীকে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই অবরোধ কি ইরানকে নতজানু করতে পারবে, নাকি পারস্য উপসাগরে শুরু হবে নতুন কোন মহাপ্রলয়? একদিকে মার্কিন রণতরীর গর্জন, অন্যদিকে ইরানি মিসাইলের লক্ষ্যভেদ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। শান্তি আলোচনা ভেস্তে গেল, যে কোনো মুহূর্তে ইরানে আছড়ে পড়তে পারে মার্কিন মিসাইল। একদিকে ট্রাম্পের নির্দেশে পারস্য উপসাগরে শুরু হচ্ছে ভয়াবহ নৌ অবরোধ, আর অন্যদিকে বিশ্বকে চমকে দিয়ে রকেটের গতিতে বাড়ছে ইরানি রিয়ালের মান। তবে কি ধ্বংসের মুখে শক্তিশালী মার্কিন ডলার 2026 সালে কি বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির মানচিত্র? বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই রণসজ্জা আর ডলারের পতন কি নতুন কোন বিশ্বযুদ্ধের সংকেত, নাকি ইরান ও পাকিস্তানের হাত ধরে তৈরি হচ্ছে নতুন এক অর্থনৈতিক বলয়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। বিশ্বের যে প্রান্ত থেকে আপনি আমাদের দেখছেন, সেটি বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ হোক, আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির এমন সব হট টপিক এবং পর্দার পেছনের বিশ্লেষণ সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।